আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি বান্ধব টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি আপনাদের দেখাবো আমার ফার্মের যে ক্রোজের গাভীটা ছিল, আজ তা বাচ্চা দিয়েছে। তাই বাচ্চার মান এবং কোন জাতের বাচ্চা দিয়েছি তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ফার্মের এই গাভীটার মা ছিল 100% দেশীয় গাভী। এই গাভীকে আমি 100% ফিজিয়ানের সিমেন্ট দিয়েছিলাম। দেওয়ার পরে এই গাভীটা মানে জন্মালো। জন্মানোর পর মেয়ে বাচ্চা হয়েছিল। এই মেয়ে বাচ্চার পর আমি একে প্রাপ্তবয়স্কে হিটে আসার পর একে ফিজিয়ানের 100 একটা বীজ দেই। 100 বীজ দেওয়ার পরে এটাও একটা বকনা বাচ্চা হয়, সেটাও আমি দেখাবো। আবারও সেটাও বাচ্চা দিবে। কিন্তু এটা এই এই বাচ্চার পর আবার একটা ষাঁড় বাচ্চা দেয়। এই বাচ্চাটা নিয়ে আপনি 3 নম্বর বাচ্চা। এই বাচ্চাটা ব্র্যাকের 333 নম্বর বুলের সিমেন্ট দিয়েছে। ভালো করে আমি দুধ দহন করে নিলাম, যাতে কোনো পরিমাণেই ওলানে যেন দুধ না থাকে, কারণ যদি ওলানে দুধ থাকে তাহলে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এখন ভালো করে দুধ দয়ে ফিটারে ভরে বাচ্চাকে খাওয়াই। এখন আমি এটাকে শাল দুধ বলে, শাল দুধ আমি 2 থেকে 3 লিটার খাওয়াবো। কারণ শাল দুধ বাচ্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই বাচ্চাটা যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, হিটে আসবে তাড়াতাড়ি এবং স্বাস্থ্য ভালো থাকবে। অনেক ধরনের মানে সুফল পাওয়া যায় এই নরদুধে। নরদুধের বিকল্প নাই। তবে 3 থেকে 4 লিটার যদি খায় একসাথেও নরদুধ, তাতে কোনো সমস্যা হয় না। যদি মনে করেন যে পাতলা পায়খানা হইতেছে, তাহলে একটু কমাই দিবেন। সেক্ষেত্রে আপনি একটু 2 লিটার খাওয়ান, সমস্যা নেই। কিন্তু এটা ভাগ ভাগ করে খাওয়াবেন, একসাথে খাওয়াবেন না। যেমন সকালে, দুপুরে, বিকালে নরদুধটা খাওয়ানোর পর বাকিটা আপনি ফালাই দিবেন। কিন্তু এই গাভীটায় প্রথম বাচ্চা দেওয়ার সময় দুধ দিয়েছিল 12 লিটার, দ্বিতীয় বাচ্চার সময় দুধ দিয়েছে 15 থেকে 16 লিটার। দেখে একটা ক্রোজের গাভী থেকেও 15 থেকে 18 লিটার দুধ পাওয়া সম্ভব। আমরা লাখ লাখ টাকার গাভী না কিনে দেশি গাভী থেকে ফিজিয়ানের জাত উন্নয়ন করা সম্ভব। এ জাতেও হয়তোবা 15 থেকে 20 লিটার দুধ দেবে। তাই আমরা সকলেই ক্রোজের গাভী নিজের ফার্মে উৎপাদন করার চেষ্টা করি এবং সকলকেই উৎসাহিত করি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।